হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজ এই চ্যাপ্টারটি থেকে। এই চ্যাপ্টারটি ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের 4th চ্যাপ্টার সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ। এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমি কয়েকটা কথা আগে বলব। সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে কম্পিউটার কাকে বলে। কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে এক ধরনের গণক যন্ত্র, যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কার্যকে সম্পাদন করতে পারি। খুব তাড়াতাড়ি, খুব সহজে আমরা বিভিন্ন ধরনের কার্যকে সম্পাদন করতে পারি। এটা হলো এক কথায় কম্পিউটারের সংজ্ঞা। কিন্তু কম্পিউটারের ভেতরে যে বিভিন্ন ধরনের কর্মগুলো যে সম্পাদন হয়, সেই কর্মগুলো সম্পাদন করতে গেলে কম্পিউটারকে দুটি জিনিসের সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে যে কার্য সম্পাদন হয়, যে সিস্টেমে কার্য সম্পাদনগুলো হয়ে থাকে, সেটাই হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম। এবং এই কম্পিউটার সিস্টেমকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার কোনগুলো? এই যে মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, মেমোরি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার কোনগুলো? এই যে এমএস ওয়ার্ড, পেন্ট, তারপরে এই যে আমরা ফেসবুক করছি, তারপর আমরা হোয়াটসঅ্যাপ করছি, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। অর্থাৎ বলা যেতে পারে এগুলো এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে? এবং এই সফটওয়্যার সম্বন্ধে বিশদে আমরা পরে জানবো। তার আগে আমাদের জানতে হবে, সফটওয়্যার জানার আগে, অর্থাৎ সফটওয়্যারের সংজ্ঞা জানার আগে আমাদের জানতে হবে নির্দেশ কাকে বলে, প্রোগ্রাম কাকে বলে। তারপর আমরা সফটওয়্যারের সংজ্ঞায় আসবো। এই যে আমি এখানে তীরচিহ্ন দিয়ে দেখিয়েছি। তার আগে আর একটা কথা বলে রাখি, এই যে সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ, এই যে সফটওয়্যার সংক্রান্ত যে বিভিন্ন বিষয় আমরা জানবো, সেই বিষয়গুলো কি কি না, সেই বিষয়গুলো সফটওয়্যার সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রসেসর জানতে হবে, অপারেটিং সিস্টেম জানতে হবে, ফাইল সিস্টেম জানতে হবে। এইগুলো কি? এই যে অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফাইল সিস্টেম, এগুলো কি আমরা ডিটেলসে আস্তে আস্তে জানবো। এবং আর একটা কথা বলে রাখি, এই যে সফটওয়্যার, এই সফটওয়্যার ছাড়া কম্পিউটার জাস্ট বলা যেতে পারে একটা অচল বিষয়বস্তু। সফটওয়্যার না থাকলে কম্পিউটারের মধ্যে আমরা কোনো কাজই করতে পারবো না, যতই হার্ডওয়্যার থাকুক না কেন। সফটওয়্যার মূলত সমগ্র হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। সফটওয়্যার হার্ডওয়্যারগুলো কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? হার্ডওয়্যারগুলো সবসময় সফটওয়্যারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং কি করে, এবং সফটওয়্যার হচ্ছে ব্যবহারকারী, মানে আমরা হচ্ছে কম্পিউটারটাকে ব্যবহার করি, আমরা হচ্ছে ইউজার, আমরা ব্যবহার করি লোকজনেরা এই কম্পিউটার। তাহলে সফটওয়্যার এই ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে একটা কিন্তু আবার সংযোগ স্থাপন করে। তাহলে সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করে, আবার এই যে যারা হচ্ছে কম্পিউটারটাকে ব্যবহার করে এবং এই হার্ডওয়্যার, তাহলে ব্যবহারকারী হার্ডওয়্যারের মধ্যে একটা আবার যোগসূত্র স্থাপন করে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে সফটওয়্যারের কাজ। এবার এই যে সফটওয়্যার, এবার সফটওয়্যারের সংজ্ঞা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে নির্দেশ। নির্দেশের ইংলিশটা কি? ইনস্ট্রাকশন বা কমান্ড। অর্থাৎ কি? অর্থাৎ কম্পিউটার যদি কোনো কাজ যদি করে, কম্পিউটার তো নিজে নিজে কাজ করতে পারবে না, কম্পিউটার কি ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি এই কাজটি করো, তারপর কম্পিউটার এই কাজটি করবে। তাহলে নির্দেশ বা ইনস্ট্রাকশনটা কি? সেটা হচ্ছে একটা পূর্ব নির্ধারিত লিখিত কোড, যার দ্বারা কম্পিউটার কি করে না, কম্পিউটার কোনো ক্ষুদ্র কার্যকে সম্পাদন করে, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো সম্পাদনের মাধ্যমেই কম্পিউটার একটা বৃহৎ কার্যকে করে থাকে। তাহলে কম্পিউটার কখন একটা বৃহৎ কার্যকে করতে পারে না, ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলিকে একসাথে যখন সম্পন্ন হয় তখন কম্পিউটার একটা বৃহৎ কার্য করে। এবং ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো কি করতে হয়? একটা প্রসেসিং এর মধ্যে করতে হয়, প্রসেসিং হয় বা প্রক্রিয়াকরণ হয়, তারপর তার ফলাফল প্রকাশ হয়। তাহলে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের পর যখন ফলাফলটা প্রকাশ হচ্ছে, তখন এটা বৃহৎ কার্য হচ্ছে। তাহলে কম্পিউটারকে ফার্স্টে আমরা কি করব? কম্পিউটারকে ফার্স্টে আমরা নির্দেশ দেবো, ইনস্ট্রাকশন দেবো। ফার্স্টে আমরা ইনস্ট্রাকশন বা নির্দেশ দেবো যে তুমি এই কাজটি করো, এবং কিভাবে করতে হবে সেটাও আমরা বলবো, এবং কিভাবে কাজটি করতে হবে সেটা কি করে বলতে হবে সেটা আমরা প্রোগ্রামের মধ্যে দিয়ে বলবো। অর্থাৎ প্রোগ্রাম জিনিসটা কি না, প্রোগ্রাম জিনিসটা হলো যে এই যে আমরা যে কাজটা দিলাম,
এই কাজটা বা সমস্যাটা সমাধানের জন্য কম্পিউটারে লিখিত কিছু কমান্ড বা নির্দেশের সমষ্টি। অর্থাৎ কি, কমান্ড বা নির্দেশের যে সমষ্টিটা সেটাই হচ্ছে প্রোগ্রাম। তাহলে কোনো একটা কাজ আমরা দেওয়ার পর সেই কাজটা বা সমস্যাটা সমাধানের জন্য কম্পিউটার কি করে না, কম্পিউটারের ভাষায় কিছু লিখিত কি করে, কিছু লিখিত কমান্ড বা ইনস্ট্রাকশনের সমষ্টি তৈরি করে, সেটাই হচ্ছে প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি? এই প্রোগ্রামকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনপুট, আমরা ফার্স্টে ইনপুট করব, তারপর কি, তারপর হবে প্রসেসিং, তার ইনপুটের পর চলবে হচ্ছে প্রসেসিং, তারপর কি চলবে না, তারপর চলবে হচ্ছে আউটপুট, তারপর আউটপুট দেবে। অর্থাৎ এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মনে করো আমরা কম্পিউটারকে ফার্স্টে ইনস্ট্রাকশন দিলাম যে 10-এর সাথে 5কে অ্যাড করো, অ্যাড 10 and 5, ঠিক আছে। অর্থাৎ কি, 10-এর সাথে 5কে যোগ করো, ঠিক আছে, আমরা ফার্স্টে ইনস্ট্রাকশন দিলাম, ঠিক আছে। এরপর কি হবে, এরপর কম্পিউটার তার প্রোগ্রামটিকে সাজাবে। কম্পিউটারের সেখানে কি রয়েছে, কিছু প্রোগ্রাম লেখা রয়েছে, সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে কম্পিউটার কাজ করে তার আউটপুটটা দেবে। তাহলে ফার্স্টে আমরা ইনপুট দিলাম 10 আর 5, আর কি করতে হবে বললাম, যোগ করতে হবে বললাম, ইনপুট করলাম। এরপর কি হবে, এরপর এর ভেতরে প্রসেসিং হবে, অর্থাৎ প্রক্রিয়াকরণ হবে। প্রক্রিয়াকরণের পর কি হবে, প্রক্রিয়াকরণের পর আমাদের রেজাল্ট দেবে 15, এর রেজাল্টটা হবে 15, এটা কম্পিউটার করবে। এটাই হচ্ছে প্রোগ্রাম। এরপর আমরা কি জানবো, এরপর আমরা জানবো সফটওয়্যার। সফটওয়্যার জিনিসটা কি না, সফটওয়্যার হলো কম্পিউটারের ভাষায় লেখা কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যার দ্বারা কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে সমস্ত কার্যাবলী সম্পাদন করা হয়। অর্থাৎ কি না, কম্পিউটারের ভাষায় লেখা কতগুলো প্রোগ্রামের সমষ্টি, অর্থাৎ যে প্রোগ্রামগুলো একসাথে লেখার পর, একসাথে অনেকগুলো প্রোগ্রাম লেখার পর একটা সফটওয়্যার তৈরি হচ্ছে, এবং এই সফটওয়্যারটা কি হচ্ছে না, কম্পিউটার সিস্টেমের হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। তাহলে প্রোগ্রাম হচ্ছে কতগুলো নির্দেশ বা কমান্ডের সমষ্টি বা ইনস্ট্রাকশনের সমষ্টি, আবার সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি। এবং এই যে কতগুলো প্রোগ্রামের সমষ্টির মধ্যে দিয়ে, মানে অনেকগুলো প্রোগ্রামকে একসাথে লেখার পর একটা হচ্ছে সফটওয়্যার তৈরি হচ্ছে, এবং সেই সফটওয়্যারটা হার্ডওয়্যারকে আবার নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের কার্যকে সম্পাদন করছে। এবং সফটওয়্যারের আগে উদাহরণ দিয়েছি এমএস ওয়ার্ড, পেন্ট, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে সফটওয়্যার। তারপর আমরা যে হচ্ছে ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, এগুলো এক একটা সফটওয়্যার। তারপরে এই যে অনলাইনে ক্লাস করার সময় জিমিট ইউজ করছি, জুম ইউজ করছি, এগুলো এক একটা সফটওয়্যার। তাহলে বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। তাহলে এই যে সফটওয়্যার, নির্দেশ, প্রোগ্রাম এবং সফটওয়্যার আমরা জানলাম। এরপর আমাদের জানতে হবে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানবো, এই যে সফটওয়্যারটা আমরা যে বানাবো, এটা বানাতে গেলে আমাদের প্রোগ্রামের সাহায্য নিতে হচ্ছে, এবং এই প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা আমাদের লিখতে হবে, এবং সেটা কি করতে হবে, সেটা একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। ল্যাঙ্গুয়েজ মানে কি, অর্থাৎ একটা ভাষায় লিখতে হবে, যেটার দ্বারা কম্পিউটার কি করতে হবে না, কম্পিউটারের একটা বোধগম্য, মানে কম্পিউটার বুঝতে পারবে। মানে কম্পিউটার আমরা যেমন যখন কথা বলি বোঝার জন্য কি ইউজ করি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা বোঝে, তার জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সেরকমই কম্পিউটার, তারও কিছু ভাষার প্রয়োজন। সে কি করবে, তাকে কি কাজটা করতে হবে, তাকে কিভাবে কাজটা করবে, সে সমস্ত কিছু বোঝার জন্য কম্পিউটারকেও বিভিন্ন ধরনের কি করতে হবে, বিভিন্ন ধরনের ভাষা জানতে হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভাষা। তাহলে যে ভাষার সাহায্যে কম্পিউটার বোধগম্য প্রোগ্রাম বা নির্দেশাবলী তৈরি করা হয়, তা যে ভাষাটা বোঝালে, যে ভাষাটা সম্বন্ধে লিখলে কম্পিউটার বুঝতে পারবে, তারপর তো সফটওয়্যারটা তৈরি করবে। সফটওয়্যারটা কিরম করে তৈরি করবে, সফটওয়্যারটা তৈরি করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তাহলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ যে ভাষার সাহায্যে কম্পিউটার কি করবে, কম্পিউটার তার বোধগম্য, অর্থাৎ সে বুঝতে পারবে এরকম প্রোগ্রাম বা নির্দেশাবলী তৈরি করবে। অর্থাৎ প্রোগ্রামটা লিখতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা প্রোগ্রামিং ভাষা দরকার, ঠিক আছে। তাহলে কি দরকার না, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। ওকে, যার মাধ্যমে কি হবে, যার মাধ্যমে কম্পিউটার
কি করতে পারে না, কম্পিউটার তার ভাষাটিকে হচ্ছে বুঝতে পারবে এবং তার বোধগম্য প্রোগ্রাম বা নির্দেশাবলী তৈরি করবে এবং সেই অনুযায়ী কম্পিউটার কাজটি করবে। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমাদের দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং। কি? সিস্টেম প্রোগ্রামিং। ওকে। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। এবং এই সিস্টেম প্রোগ্রামিং আর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং কি আমাদের জানতে হবে। সিস্টেম প্রোগ্রামিং কি? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সিস্টেম সফটওয়্যার লেখা হয়। অর্থাৎ এই যে কম্পিউটারটা যে চলছে, ফার্স্টে কম্পিউটারটাকে চালাতে গেলে অর্থাৎ মেশিনটিকে চালাতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের একটা সিস্টেম সফটওয়্যার লাগে। হ্যাঁ, যে সফটওয়্যারের মধ্যে দিয়ে কম্পিউটারটা হচ্ছে মানে কম্পিউটারটা কি হয়, কম্পিউটারটা চলে বা বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে। ঠিক আছে। এবং সেই সফটওয়্যারটাকে লিখতে গেলে, সেই সফটওয়্যারটাকে তৈরি করতে গেলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে হয়। যেমন উদাহরণ হিসেবে আমাদের বলা যেতে পারে অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করতে সিস্টেম প্রোগ্রামিং লাগে। এই যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমাদের কম্পিউটারটা কি হয়, কম্পিউটারটা চালু হয়, কম্পিউটারে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন হয়। এবং অপারেটিং সিস্টেমগুলো কি কি, যেমন হচ্ছে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, লিনাক্স, এইগুলো এক একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমরা পরে বিশদে জানবো, এই চ্যাপ্টারেই আমরা জানবো। ঠিক আছে, এখন ডিটেলসে জানার দরকার নেই, এখন এইটুখানি জেনে রাখতে হবে যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে কি হয়, অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রথমে আমাদের কম্পিউটারটা কি হয় না, কম্পিউটারটা আমাদের চালু হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের কম্পিউটারের ভেতরে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন হয়। অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু কম্পিউটার কোনোভাবেই চলবে না। আমরা যে ফোন ইউজ করি, এই ফোনেতেও অপারেটিং সিস্টেম রয়েছে, একটা অপারেটিং সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের ফোনটা চলছে। হ্যাঁ, সেরকমই এই যে ল্যাপটপে যখন আমরা ল্যাপটপ ইউজ করি, কি থাকে, এই যে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, লিনাক্স, এই ধরনের সফটওয়্যার আমাদের কম্পিউটারের মধ্যে থাকে, যা সাহায্যে আমাদের কম্পিউটারটা চলে। এইগুলি হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এবং এই অপারেটিং সিস্টেমগুলো লিখতে গেলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমাদের অপারেটিং সিস্টেমটা কি হয়, অপারেটিং সিস্টেমটা লেখা হয়ে থাকে। তাহলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সিস্টেম সফটওয়্যার লেখা হয় সেটাই হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করতে গেলে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। ওকে, এরপর কি জানতে হবে, এরপর জানতে হবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং কি না, নির্দিষ্ট বা প্রয়োজনীয় কাজের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। যেমন মনে করো এই যে কম্পিউটারটা ফার্স্টে কি জানলাম, সিস্টেম প্রোগ্রামিং, অর্থাৎ কি কম্পিউটারটা চালু হলো, কম্পিউটারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কার্যকে সম্পাদন করতে পারবো। এবং এরপর আমরা কি করবো, কম্পিউটারে এই যে বিভিন্ন ধরনের কার্যকে সম্পাদন করছি, এরপর মনে করো আমরা ইউজ করবো একটা এমএস ওয়ার্ড আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা সফটওয়্যারকে আমরা ইনস্টল করলাম, সফটওয়্যারটাকে আমরা জাস্ট ইনস্টল করেছি, কিন্তু সফটওয়্যারটাকে তৈরি করতে হয়েছে। এবং এই তৈরি করতে গেলে এই বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমাদের এই সফটওয়্যারগুলো লেখা হয়ে থাকছে। তাহলে কি এইগুলো হচ্ছে এমএস ওয়ার্ড, পেন্ট, এইগুলো এক একটা কি, এইগুলো আমরা এক একটা বলতে পারি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলো লিখতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট বা প্রয়োজনীয় কাজের জন্য একটা অ্যাপ্লিকেশন আমরা যদি তৈরি করতে চাই, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তাহলে অপারেটিং সিস্টেম বানাতে গেলে মানে কম্পিউটারটাকে চালাতে গেলে যেমন আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগছে, অপারেটিং সিস্টেমটাকে লিখতে গেলে, তৈরি করতে গেলে, সেরকমই আমাদের এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে গেলে, এরপর এই যে কম্পিউটারটা চালু হওয়ার পর কম্পিউটারের ভেতরে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, পেন্ট করছি, এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের ডকুমেন্টকে লিখে রাখছি, এমএস এক্সেল ইউজ করছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলো ইউজ করছি, সেই সফটওয়্যারগুলো এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এবং এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো লিখতে গেলে কি লাগে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। তাহলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লাগে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং তৈরি করতে গেলে, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এরপরে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
মেশিন লেভেল প্রোগ্রামিং, একটা হচ্ছে একটা হচ্ছে হাই লেভেল, কি না হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং তৈরি করতে গেলে আমাদের দুটি ল্যাঙ্গুয়েজ লাগে, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাসেম্বলি মানে বুঝতে পারছো অ্যাসেম্বল থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কথাটি এসেছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর একটা কি, আর একটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর একটা কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা কি এলো না লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের হচ্ছে দুটি ভাগ, একটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ফার্স্টে জানি মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি না, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কম্পিউটার কি করতে পারে না, কম্পিউটার সরাসরি সিস্টেম প্রসেসরকে সম্পাদন করতে পারে বা এক্সিকিউশন করতে পারে। অর্থাৎ এই প্রোগ্রামিং ভাষার মাধ্যমে তৈরি করা প্রোগ্রাম সরাসরি কম্পিউটার সিস্টেমের প্রসেসর সম্পাদন বা এক্সিকিউশন করতে পারে। এর জন্য কোনো অনুবাদক বা ট্রান্সলেটর প্রয়োজন হয় না এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে সাধারণত 0 এবং 1 এর সমন্বয়ে লেখা হয়ে থাকে। তাহলে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 0 এবং 1 এই দুটি বাইনারি ডিজিট, তাহলে 0 আর 1টা কি, 0 আর 1 হচ্ছে বাইনারি ডিজিট, এই দুটি বাইনারি ডিজিটের সমন্বয়ে এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তৈরি করা হয়ে থাকে এবং এর জন্য কোনো ট্রান্সলেটর বা অনুবাদকের প্রয়োজন হয় না। ঠিক আছে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না, এটি হচ্ছে মিডিল লেভেল ভাষার মিডিল লেভেল প্রোগ্রামিং তৈরি করতে, মানে মিডিল লেভেল ভাষার প্রোগ্রাম তৈরি করতে বাইনারি লেভেলের পরিবর্তে নিমোনিক কোড ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কি, অর্থাৎ এই যে অ্যাসেম্বলিটা হচ্ছে মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলিকে আমরা বলে থাকি হচ্ছে মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে আমাদের বাইনারি কোডের পরিবর্তে কি ব্যবহার করা হয়, নিমোনিক কোড। যেমন কি এই যে মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন তৈরি করছি আমাদের বাইনারি কোড প্রয়োজন 0 আর 1, সেরকমই এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে আমাদের নিমোনিক কোড ব্যবহার করা হয়ে থাকে। নিমোনিক কোডটা কি, নিমোনিক কোডটা হচ্ছে অ্যাড, মাল্টিপ্লিকেশান, লোড, স্টোর, মুভ, এইগুলো হচ্ছে নিমোনিক কোড। আমরা অ্যাড করব, মাল্টিপ্লিকেশান করব, তারপর সেই মাল্টিপ্লিকেশানের যে ভ্যালুটা হবে সেটাকে লোড করব, লোডের পর স্টোর করব, স্টোরের পর আবার মুভ করাবো, মানে অন্য ডেটাতে আবার মুভ করাবো। এই ধরনের যে কোডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিমোনিক কোড। এবং এই নিমোনিক কোড ব্যবহার করেই কিন্তু অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে অ্যাসেম্বলি আর মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝলাম। মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা 0 এবং 1 এর সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মাল্টিপ্লিকেশান, অ্যাড, স্টোর, লোড, মুভ এই ধরনের নিমোনিক কোড ব্যবহার করে অ্যাসেম্বলি বা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়ে থাকে। এরপর জানতে হবে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়েই কিন্তু বর্তমান দিনে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা হয়। হ্যাঁ, যেমন কি মানে বলতে পারি না, যে প্রোগ্রামিং ভাষায় সহজ সরল ইংরাজি ভাষার শব্দ বা বিভিন্ন চিহ্ন ব্যবহার করে মানুষের সহজে বোধগম্য প্রোগ্রাম তৈরি করা হয় তাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যেমন সি প্লাস প্লাস, জাভা, ভিজুয়াল বেসিক, এইগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মনে করো আমরা একটা সি ল্যাঙ্গুয়েজে একটা লিখতে বললাম যে তুমি 10 5 অ্যাড করো বা 50-র সাথে 20 মাল্টিপ্লিকেশান করো, এটা আমরা বললাম এটা সি ল্যাঙ্গুয়েজে লেখো। এই সি ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে এই যে 10-এর সাথে 50-কে যদি মাল্টিপ্লিকেশান করতে একটা লজিক তৈরি করতে হবে আমাদের, যেটা এই লজিকটাকে লিখতে গেলে একটা লজিক একটা হচ্ছে এটাকে বলতে পারি একটা প্রোগ্রামকে আমাদের লিখতে হবে। এবং এই সি প্রোগ্রামটিকে লিখতে গেলে আমাদের কিসের প্রয়োজন, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হয় এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা যে ভাষায় লিখবো
হাই লেভেল প্রোগ্রামিং কি ভাষায় লেখা হয় বলেছে, সহজ সরল ইংরেজি ভাষার সাহায্যে লেখা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে এবং সেটার মধ্যে দিয়ে আমরা এই লজিকটাকে লিখবো। হ্যাঁ, লজিক অর্থাৎ কি, অর্থাৎ বলতে পারি এই প্রোগ্রামটিকে লিখবো। তাহলে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে প্রোগ্রামিং ভাষায় সহজ সরল ইংরেজি ভাষার শব্দ বা বিভিন্ন ধরনের চিহ্নকে ব্যবহার করে মানুষের সহজে বোধগম্য প্রোগ্রাম তৈরি করা হয়ে থাকে। যদি আমরা যদি আমি যেটা বলছিলাম যে আমরা যদি বললাম যে তুমি একটা সি প্রোগ্রাম লেখো, কিসের সি প্রোগ্রাম না 10 এর সাথে তুমি 50কে মাল্টিপ্লিকেশন করো, হ্যাঁ তার একটা তুমি সি প্রোগ্রামিং লেখো। তাহলে এই যে প্রোগ্রামিংটা লিখতে গেলে আমাদের একটা কি করতে হবে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। যেহেতু আমি বলেছি সি প্রোগ্রাম, তাহলে সি প্রোগ্রামটা কি, সি প্রোগ্রামটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কি ভাষায় তৈরি, যেটা হচ্ছে সহজ সরল ইংরেজি ভাষায় তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, এরপর আমরা যদি জাভাতেও করতে পারি একই প্রোগ্রাম আমরা ভিজুয়াল বেসিকেও করতে পারি, আবার পাস্কেলেও করতে পারি। এই সমস্ত প্রোগ্রামিং সম্বন্ধে আমাদের ডিটেলসে জানতে হবে। তোমরা যদি চাও যে সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং শিখবে, হ্যাঁ সি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিংও তোমরা শিখতে পারো। আমার এই চ্যানেলের মধ্যে সি প্রোগ্রামিংয়েরও বিভিন্ন ধরনের ডিটেলসে সমস্ত কিছু নিয়ে বলা রয়েছে, তোমরা সি প্রোগ্রামিং দেখতে পারো, শিখতে পারো। কারণ তোমরা যেহেতু এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়ছো, কম্পিউটার অ্যাপ্লিকেশান শুধু এই ব্যাপারগুলো জানলেই হবে না, আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তবেই তো আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যারকে তৈরি করতে পারবো। হ্যাঁ, প্রথম আমাদের বেসিকগুলো জানতে হবে। সি হচ্ছে একেবারে কি, সি হচ্ছে একেবারে হচ্ছে বেসিক জিনিস। সি প্লাস এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই জিনিসগুলো জানলেই তবেই আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আমরা সফটওয়্যারগুলোকে তৈরি করতে পারবো। তাহলে বুঝতে পারলে তাহলে আমাদের তাহলে পুরো সিস্টেমটা কিভাবে আসছে, কি করে আমাদের একটা সফটওয়্যার তৈরি হচ্ছে, সফটওয়্যারের ভেতর কিভাবে কাজ হচ্ছে আমরা বুঝতে পারলে। তাহলে পুরো ব্যাপারটা আমি প্রথম থেকে আর একবার বলে দিচ্ছি। কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ হয়, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে কাজ হয়। হার্ডওয়্যার পার্টগুলো হচ্ছে মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, মেমোরি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার পার্ট। সফটওয়্যার কি, সফটওয়্যার হচ্ছে এই যে কম্পিউটারটা আমাদের যে চলছে, কার মাধ্যমে চলছে, একটা অপারেটিং সিস্টেমের মধ্যে কাজ করছে। অপারেটিং সিস্টেমটা কি করছে, অপারেটিং সিস্টেমটা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করছে, হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করার ফলে আমাদের কম্পিউটারটা চলছে। এবং অপারেটিং সিস্টেমটা একটা হচ্ছে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এই অপারেটিং সিস্টেমটা যেমন চলছে এবং কম্পিউটারটা যখন চলছে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করছে, তার ভেতরে আমরা কি কি কাজ করতে পারছি, এমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা হচ্ছে MS ওয়ার্ড ইউজ করছি, পেন্ট ইউজ করছি, এইগুলো একটা সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো লিখতে একটা হচ্ছে নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুভাগে ভাগ করা হয়, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, জাভা, সি প্লাস প্লাস, এইগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে দু প্রকার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1। এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1, মানে বাইনারির সংখ্যা নিয়ে হচ্ছে 0 আর 1টা কি বাইনারির সংখ্যা, এই ধরনের বাইনারির সংখ্যা নিয়ে হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। আর কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিউমনিক কোড, অর্থাৎ অ্যাড, স্টোর, মাল্টিপ্লিকেশন, মুভ, এই ধরনের যে নিউমনিক কোডগুলো আছে এইগুলোকে নিয়ে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে আর সফটওয়্যার জিনিসটা কি, সফটওয়্যার জানতে গেলে নির্দেশ কাকে বলে আর প্রোগ্রাম কাকে বলে জানতে হবে। নির্দেশ হচ্ছে যে কম্পিউটারকে নির্দেশ বা ইনস্ট্রাকশন কি না, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার পর যে লিখিত কোড দ্বারা কম্পিউটার ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে সম্পন্ন করে সেটাই হচ্ছে নির্দেশ। আর কতগুলো নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। আর সফটওয়্যার কি না, সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের ভাষায় লিখিত কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যার দ্বারা হার্ডওয়্যার নিয়ন্ত্রিত হয় ও বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন হয়ে থাকে, তাকে হচ্ছে সফটওয়্যার বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজের যে চ্যাপ্টারটি রয়েছে এই পর্যন্তই থাকবে। এর পরের ভিডিওতে এই যে যতখানি পর্যন্ত আমাদের আজকে আলোচনা হলো ততখানি পর্যন্ত কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স আমরা আলোচনা করে দেবো, যে সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যারের প্রয়োজনীয়তা কী, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, সিস্টেম প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং কাকে বলে,
হ্যাঁ, তারপর হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং, লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এদের বৈশিষ্ট্য সমস্ত কিছু এর পরের ভিডিওতে এবং কোশ্চেন্স এবং অ্যান্সার্স আলোচনা করে দেবো। আজকে জাস্ট জিনিসটাকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবেই আমাদের এই চ্যাপ্টারটার মানে পড়াশোনা আমাদের এইভাবেই চলবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।